আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি তাহমিদ। এবার বিস্তারিত। ৫ আগস্ট বিকালে ঢাকায় আশুলিয়া থানার সামনে ইমরান নামের এক ১০ বছরের শিশু মাথায় গুলিবিদ্ধ হয়েছে। তবে সে নিহত হয়নি, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ঘটনার বিবরণ, মেয়াদ ও বয়স। ৫ আগস্ট বিকাল ৪টায় রাজধানীর একটি ছাত্র জনতা বিক্ষোভে অংশ নেওয়া ছোট ইমরান ১০ বছর বয়সী পুলিশের গুলিতে মাথায় আঘাত পান। চিকিৎসাধীন অবস্থা। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা সাভার এনাম মেডিকেল হসপিটালে ভর্তি করা হয়। মাথায় রক্তক্ষরণের জন্য কয়েক দফা অস্ত্রোপচার করেন। ছেলে বেঁচে যায়, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। জানুয়ারি মাসের ৭ তারিখে ঢাকায় সিএমএইচ মেডিকেলে কৃত্রিম খুলি লাগানো হয়েছে। পারিবারিক অপ্রতিক্রিয়া। ইমরানের মা আইরিন ইমরানের বাবা জানিয়েছেন, ৫ আগস্ট বর্তমান সময় পর্যন্ত প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। দেশের বাড়ি সম্পদ বিক্রি করে চিকিৎসা করেছেন। তাছাড়া তারা বলেন যে, আমি জানি না কেন তারা ওকে গুলি করলো, সে তো এখনো শিশু। তিনি মামলা করেছেন এবং ইমরানের পরিবারের উপর হুমকির কথা বলেছেন। এই কথা স্থায়ী জনগণ এবং সাংবাদিক ভাইদের একথা জানান। সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে জাতিসংঘ প্রতিবেদন থেকে জানা গেছে, চলমান বিক্ষোভ ১৮০-এরও বেশি শিশু গুলিবিদ্ধ বা নিহত হয়েছে। ইমরানের ঘটনা এরই এক অংশ। বিশেষ তথ্য, তারিখ ও সময় ৫ আগস্ট বিকাল প্রায় ৪টা, স্থানীয় আশুলিয়া থানা, বয়স ১০। আঘাত, মাথায় গুলি লেগে বেঁচে আছেন, চিকিৎসা ঢাকার সাভার এনাম মেডিকেল হসপিটালে অস্ত্রোপচার করে বর্তমান উন্নতির পথে। থেকেও রাজনীতির একটি চক্র ইমরানের ৩ বছরের একটি মেয়েকে দিয়ে ধর্ষণের অভিযোগ দিয়ে ৪ দিনের জেল সাজা দিয়ে এই ১০ বছরের বাচ্চা ইমরানের মাথায় ইনফেকশন দেখা দিয়েছে। ইমরানের পরিবার চিকিৎসা ও নিরাপত্তার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দেওয়া উচিত। কেউ যদি এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত, যেমন স্থান থেকে ছবি, ভিডিও, সাক্ষী, তাদের দেওয়ার তথ্য সংবাদন ঘোষণা করলে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। সরকার বা স্বেচ্ছাসেবী সংস্থানগুলোকে শিশুর পুনর্বাসন, মানসিক পরিচর্যা এবং ইমরান ও ইমরানের পরিবারের অর্থ প্রশাসনিক সহযোগিতা নিশ্চয়তা দিতে আহ্বান জানানো হচ্ছে। আমি এই জায়গা থেকে ৩:৩০-১০-এর দিকে প্রাইভেটে গেছি। সেই সময় এই মসজিদের হুজুর ডাক দিয়েছে যে যে আই কে কে যাবেন, তারা আসেন। তারপরে আমার একটা বন্ধু আছে নাম রাজ, ও আমার সাথে ছিল। ও বলছে যে চল আমরাও যা দেখে আসি। তারপরে আমি এসি পরিবহনের সামনে গেছি ৪টার দিকে। সেই সময় আমার গুলি লাগছে। আমার গুলি এই পাশে লাগে, এই জায়গা দিয়ে ঢোকে, এই জায়গা দিয়ে বের হয় গেছে। আমি সেই সময় বলছি যে ভাইয়া তুমি আমাকে নিও না, আমার মা বাবা আইসা নেবে। সেই ভাইয়া আমাকে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়া তারপরে আমার কাছে জিজ্ঞেস করছে যে তোমার বাবা মার নাম কি। আমি বলছি আমার বাবার নাম নজরুল ইসলাম, মায়ের নাম আইরিন। আর তোমার নাম কি? আমি বলছি ইমরান হোসেন। তারপরে আমার কাছে নাম্বার জিজ্ঞাসা করছে। সেই সময় আমি 017 বলছি। সেই সময় আমি অজ্ঞান হয়ে আরে আমি জানি আমারে একজনে ফোন দিছে, আর আমার পাশের দোকানদারেরা কইছে বলে ইমরান গুল্লি খাইছে। পরে আমি জিজ্ঞাসা কোথায়, এরপর আমি বাসায় ফোন দিছি, ইমরান কই? কই ইমরান তো বাইরে গেছে। আমি কি ইমরানের খবর পাইছো? ইমরান বলে গুল্লি খাইছে। এরপরে হেরাও দৌড় দিছে, আর আমিও দোকান বন্ধ করিয়া মানে ওই যে লোকে কইছে হের লোকের দ্বারা গেছি। কয় হ্যাপিতে যান। গেছি হ্যাপিতে, পাই নাই হ্যাপিতে। এরপর আবার ওকে ফোন দিছি, কই কোথায়? কল রুম ভাই যান, হে জায়গায় গেছি, পাই নাই। এরপর গেছি হইলো গণেশ আসতে, হে জায়গা পাই নাই। এরপর গেছি হাবিবে, কয় হাবিবে আছে মনে কয়। হাবিবে যাইয়া পাই নাই। ও জায়গাতে আমি তাই একটু এনামে যাই, ওধারে এনামের লোক পাঠাই দিছি, ওরা বিষয়ে পাই নাই। পরে আমার মনের মধ্যে টানতেছে, আমি এনামে যাই। পরে গাড়ি ঘোড়া কিচ্ছু চল পর্যন্ত গেছি, যাইয়ে দেই ও জায়গা খুব আন্দোলন চলতে আছে, গোল্লাগুলি চলতেছে। এই গ্রাম অঞ্চলে দৌড়াইছি। গ্রাম অঞ্চলে দৌড়াইয়া ওই জায়গায় দিয়ে গ্রাম অঞ্চলে যাইয়া একটা রিক্সা পাইছি। রিক্সা পাইয়া আমি এনামে গেছি। যাইয়া প্রথম উপরে উঠছি, উঠিয়া মানে জিগাইছি, কয় না এই ধরনের লোক নাই। পরে এক নার্সের দ্বারা জিগাইছি। নার্সে কয় কি আপনি এই বিল্ডিং এ আছেন কা? পিসের বিল্ডিং এ যান, ওইটা 3তলায় আইসিইউতে, মানে যত মাথায় গুল্লি খাইছে সব ওই আইসিইউর মধ্যে। পরে আমি ওই 3তলায় গেছি, পিসের বিল্ডিং এ। 3তলায় যাইয়া নার্স এই দারোয়ানের দ্বারা জিগাই। দারোয়ানে পরে আমারে কইতেছে কি হ্যাঁ বাচ্চা 2টা আছে। পরে দারোয়ানে আবার ডাক্তারের জিগায়, লোক আইসে ভিতরে ঢুকতে দেবো? কয় হ্যাঁ ঢুকতে দেন। পরে আমার ঢুকতে দিয়েছে মতো আমি যাই দেই, প্রথম সিটি পড়িয়ে রয়েছে।
ব্লাড টেলাড দিয়ে বাস মানে একটু ব্যান্ডেজ করা পরে রয়েছে। পরে আমার ডাক্তারের ডাক দিয়ে নিয়ে এবার কইলে বলে আজকে রাত্রির মধ্যে যদি অপারেশন করেন তো আপনার বাচ্চা আশা করা যায়, মানে ই করতে পারবো, পুরাপুরি আশা দিই না আপনাকে। পরে আমার কইতেছে তাহলে আপনি ই করেন, আমি পরে কইলাম বলে অপারেশন করেন আপনারা ইয়ন। পরে আমার কইতেছে শুধু অপারেশনে 1,40,000 টাকা লাগবে, মেডিসিন হেডা বাদ, আইসিইউ বাদ, আর মানে খালি অপারেশনে 1,40,000 টাকা লাগবে। পরে আমি চিন্তা ভাবনা করিয়া কইলাম বলে তাই করেন। এবার ডাক্তার আইলো, ডাক্তার